وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য এটা জান্নাত। তো এই হাদিসের ব্যাখ্যা কয়েকটি ব্যাখ্যা আছে, এর মধ্যে আমি দুইটা বলতেছি। একটা হচ্ছে যে মুমিন ব্যক্তি, যে আল্লাহর ভালো বান্দা, সে সারাদিন ইবাদত বন্দেগী, মেহনত, হালাল রুটি রুজির ব্যবস্থা, এই সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। তো আলটিমেটলি দুনিয়া তার জন্য জেলখানা, সেখান থেকে মুক্তি পাইলেই তার জন্য ভালো। আর কাফের যে, তার তো হালাল হারামের কোনো বাদ বিচার নেই, তার জন্য তো হালাল হারাম কোনো কিছু নেই। সে সারাদিন ভালোভাবে থাকে, যেখানে রিজিক পায়, যেভাবে পায় সেটাই তার জন্য যথেষ্ট, বা সে যেটা যথেষ্ট মনে করে। তো এই কারণে তার জন্য এটা জান্নাত। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, একদা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি যাচ্ছেন পথ দিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে। তো এই মতো অবস্থায় ইহুদি লোকের সাথে তার দেখা হলো। তো দেখা হওয়ার পরে ইহুদি লোক একটু ভিক্ষুক, বা যেটাকে বলে দরিদ্র, তো তিনি জিজ্ঞাসা করলেন যে আপনার নানা বলছে যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আপনি সুখে আছেন, অথচ আমি দুঃখে আছি, এর কারণ কি? বা আমার টাকা পয়সা নেই, আমার সম্পদ নেই, এর কারণ কি? তো হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দেখো যে তুমি যত কষ্টেই থাকো না কেন, এখন দুনিয়াতে তুমি যত কষ্টেই থাকো না কেন, আখিরাতে কাফেরের জন্য বা যারা মুসলিম না তাদের জন্য আল্লাহ যে শাস্তি রাখছে, তো ওই শাস্তির তুলনায় দুনিয়াতে সে যত কষ্টেই থাকুক না কেন, এটা তার জন্য জান্নাত। এখান থেকে গেলেই তো তার কঠিন শাস্তি, তো সেই তুলনায় এটা কি তার জন্য জান্নাত। আর আল্লাহ আমার জন্য আখিরাতে যা রেখেছেন, জান্নাতে আমার জন্য যা রেখেছেন, ওইটার তুলনায় আমি দুনিয়াতে যত সুখেই থাকি না কেন, এটা আলটিমেটলি আমার জন্য অত বেশি সুখের নয়। আমি এখান থেকে মুক্তি পাইলে আমার জন্য ভালো, কারণ আখিরাতের শান্তির তুলনায় দুনিয়ার যে শান্তিতে আমি আছি, এই শান্তি কিছুই না। তো সেই তুলনায় এটা আমার জন্য জেলখানা, এখান থেকে মুক্তি পাইলেই ভালো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুসলিম শরীফের হাদিস, যে মুমিন ব্যক্তির নেক কাজ আল্লাহ নষ্ট করেন না, দুনিয়াতেও তার প্রতিদান দেন এবং আখিরাতেও তার প্রতিদান দেন। আর পক্ষান্তরে কাফের যে, তার যত ভালো কাজ আছে, তারও তো ভালো কাজ করে, তার যত ভালো কাজ আছে তার প্রতিদান আল্লাহ দুনিয়া থেকে দিয়ে দেন। তো এখান থেকে আমরা একটা প্রশ্নের উত্তর এখন পেয়ে যাই যে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে দুনিয়াতে কাফের মুশরিক যারা, এরা সুখে থাকে। তো এর কারণ কি? এই যে আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দেন, তাদের যে পুরস্কার, কাজের যে পুরস্কার, এটা দিয়ে দেন আল্লাহ তাআলা। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি আল্লাহ আমাদেরকে এই অনুযায়ী আমাদের সমস্ত জীবন উদ্দেশ্য বুঝে এই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দিন।